আমাদের বর্তমান আচার্য তারপর শিশুবিন্দা, এই যে 5 পুরুষ, আগে 1 পুরুষের মধ্যে সব শেষ হয়ে গেছিল, এই জন্য ধর্মের গ্রান্টি তাড়াতাড়ি হয়েছে। কিন্তু এইবার সৎসঙ্গে 5 পুরুষ থাকাতে কি হয়েছে, এটা লঙ্গিভিটি হয়েছে। আর 10,000 বৎসরের মধ্যে আর কোনো অবতার পুরুষ পৃথিবীতে আসতে লাগবে না। তো এই 10,000 বৎসর পরে পৃথিবীর মানুষ যত আছে সবাই দেবতার মতন হয়ে যাবেন। তারপরে খাওয়া দাওয়া, আহার বিহার পরিবর্তন, সব কিছুরই পরিবর্তন হয়ে যাবে। আর ওই ভগবান শ্রীকৃষ্ণের পরে যারা আসছিলেন, ভগবান শ্রীকৃষ্ণের পরে 2,500 বছর পরে আসছিলেন বুদ্ধদেব, প্রথম কল্কি অবতার। আসার পরে উনি কি করলেন, ম্লেচ্ছ নিধন তো করেন নাই। যদি ম্লেচ্ছ নিধন করতেন তাহলে পৃথিবীতে মানুষই থাকতো না। কারণ ম্লেচ্ছ যে মানুষ, তার ডায়েটটা হইল আমিষ। আর দেবতা সাত্বিক আহারে মানুষ আস্তে আস্তে দেবতাতে পরিণত হয়। আর সাত্বিক আহার মানে ওই দেবতা। তো এই যে বর্তমান যে পৃথিবীতে মানুষের যে দুঃখ দুর্দশা এবং অকাল মৃত্যু, এইসবের মেইন আরেকটা কারণ হচ্ছে আমিষ আহারটা। বৈজ্ঞানিকরা বলছেন যে নিরামিষ আহারটা খুবই ভালো, এতে আয়ু মানুষের বৃদ্ধি হয়। তারপরে একটা পুরানো আছে একটা ইয়েতে, যে 100 শরৎ বাষ্পমরা ভুবন ভরা, হার্বমরা ভুবন ভরা সুখ, 100 শরৎ বাষ্পমরা সুস্থ সবল ভুখ, 100 শরৎ অধীনাত্মা পূর্ণ স্বাধীন প্রাণ, 100 শরৎ পার হয়েও সতেজ বীর্যবান। 100 বছর পার হওয়ার পরেও মানুষ কি হবে, সতেজ বীর্যবান থাকবে। এই যে নীতি, এটাই নীতি ধর্মের নীতির মধ্যে আছে, অধর্মের নীতির মধ্যে নাই। কিন্তু এই যে দাপর যুগে যুদ্ধ হয়েছিল, কুরুক্ষেত্র যুদ্ধ, ওই যুদ্ধতে কৌরবের পক্ষে অনেক বড় বড় জ্ঞানী গুণী বীর যোদ্ধারা যোগদান করছিলেন। করলে কি হলো, ওরা আছে অধর্মের পক্ষে, ওদের মৃত্যু একদম নিশ্চিত। আর ধর্মের পক্ষে যারা আছে তারা নিতান্ত কম, যদিও মারা গেছেন, তবুও ধর্মের জয়ী হয়েছে। ঠিক সেইভাবে এই যে দাপর যুগের এই বিশ্ব মহাজ্ঞানী মহাপিতা বিশ্ব, ওই একজনই কুরুক্ষেত্র যুদ্ধের একদিনই শেষ করতে পারতেন। তারপরে অস্ত্রগুরু দ্রোণাচার্য, কর্ণ, তারপরে কুলগুরু কৃপাচার্য, ওরা একদিনই শেষ করতে পারতেন। কিন্তু ওরা অধর্মের পক্ষে তাহাতে কি হয়েছে, সবারই যতই বীর্যবান হোক, মানে শক্তিশালী হোক, সবারই নিধন হয়েছে। তো ঠিক সেইভাবে আমাদের যে এই ব্যাপারটা, এই এটা ধর্মের সংস্থাপনে যখন যিনি আসেন, তখন জীবন্ত অবস্থায় যিনি থাকেন, তখনই ওই নামটা নিতে হয়, ওই কাজটা করতে হয়। আগে হয়তো ইষ্টবৃত্তি ছিল না, বা ছিলই কিন্তু সৈস্তনী ছিল না। কিন্তু বর্তমান ঠাকুর আমাদেরকে দিচ্ছেন 5টা নিয়ম: ইষ্টবৃত্তি, যজন যাজন, সৈস্তনী, সদাচার। এটা নিয়ে আমাদের জীবন যুদ্ধে আমরা অগ্রসর হতে হবে। আর এখন আমাদের যেটা সাময়িক যেটা, এটা হচ্ছে ডিপি ওয়ার্ক, এটা করতেই হবে আমাদের। সপ্তাহের মধ্যে না হলে একদিন আমাদের রবিবার হোক বা যে কোনো বারে দলবদ্ধ হয়ে বাইর হইলে হয়, একা কিন্তু হয় না। একা মানুষের মনটাকে চেঞ্জ করা মুশকিল হয়। আর অনেক জায়গায় আমি দেখছি যারা যাজন করতে যায়, একজন মাত্র আলোচনা করে, আর বাকি সাথে যে 2-3 জন আসে বসে বিরাটভাবে নাম জপ করতে থাকে। ওতে কি ওই নামের ফলে ও যেটা বলার, যে বলতেছে ওর বলাটা ঠিক বলা হয়, আর উত্তরটা ঠিকই পায় এবং দীক্ষা হয়। সেই জন্যে গ্রুপ হয়ে যাওয়াটাই খুব দরকার ডিপি ওয়ার্কে। আর সর্বসমস্যার সমাধান জানিস ইষ্ট প্রতিষ্ঠান, ঠাকুর প্রতিষ্ঠা করাটাই আমাদের সব সমস্যার সমাধান। আর আচার্য বলছেন এখন সমাধান হয়েছে ডিপি ওয়ার্ক। তো সমস্যা আমাদের দিন দিন বাড়তে আছে। আমাদের খাওয়ার জন্য আমরা কাজ করতে লাগে, কেউ চাকরি, কেউ বিজনেস, কেউ যা পারে। কিন্তু এর মধ্যেও একটা সময় বাইর করে আমাদের কাজটা করা খুবই প্রয়োজন। কারণ আমরা তো মানুষ, আমরা হলাম আত্মা, শরীরটা আমাদের ঘর। এই শরীরটারে ঠিক করার জন্য আমাদের জীবন এবং বৃদ্ধি, তার উন্নতির জন্য আমাদের নামের প্রয়োজন হয়েছে, নাম ধ্যানের প্রয়োজন হয়েছে। নামে মানুষকে তীক্ষ্ণ করে, তীক্ষ্ণ মানে কি, ধারালো। আর ধ্যানে মানুষকে স্থির গ্রহণক্ষম করে। স্থির মানে কি, মানুষের যে সহিষ্ণুতা, টলারেশন, ওই জিনিসটা খুবই বাড়ে। নাম ধ্যান এই জন্যেই। আর এতে কী হয়, আমাদের শরীরের যে পার্টস অফ বডি যা কিছু আছে সব কিছু আরও স্ট্রং হয়। যেমন হার্ট, লাংস, কিডনি, লিভার, ব্রেইন, খানা শোনা, চোখে দেখা, সব যাবতীয় যা কিছু, ওগুলা
ছোটো ছোটো নার্ভ আছে, ওইগুলো আমাদের অনেকে নন অ্যাক্টিভ হয়ে আছে, ওগুলো কাজ করতেছে না, যার জন্য মানুষগুলো মানে অকাল মৃত্যু পর্যন্ত হয়, রোগটোগ আসে। ওইসব অ্যাক্টিভিটির জন্য আমাদের নাম ধ্যান খুবই প্রয়োজন। এতে আমাদের জীবনী শক্তিটা বাড়ে, আয়ু বৃদ্ধি হয় এবং নিরামিষ খাওয়াটাই ভালো। সুস্থনি না নিলেও ঘরে নিরামিষ খাওয়ার অভ্যাস খুবই প্রয়োজন, বাইরে গেলে তো অন্য কথা। আর আমাদের শরীরটাকে শক্ত করার জন্যই এই নাম ধ্যান আর স্বাস্থ্যনিগত। এতে আমাদের শরীরের সব পার্টসগুলো অ্যাক্টিভ হয়, সতেজ হয়, সক্রিয় হয় এবং আয়ু বল সব কিছু দিন দিন বাড়ে। তো ঠাকুর সম্বন্ধে বলার তো আরও অনেক কিছু আছে, আমি এখানে বলে শেষ করলাম।